যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয়ই আল্লাহর রসুল। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা জানেন তুমি অবশ্যই তার রসুল। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এরা তাদের এ শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করে যাচ্ছে। এটা এ কারণেই এরা ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছে, ফলে ওদের মনের উপর সিল মেরে দেয়া হয়েছে। ওরা আসলে কিছুই বুঝতে পারছে না। তুমি যখন তাদের দিকে তাকাবে তখন তাদের বাইরের দেহাবয়ব তোমাকে খুশি করে দেবে, আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও। কিন্তু তারা ও তাদের সেই দেহের উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো। শুধু তাই নয়, তারা এত ভীত সন্ত্রস্ত থাকে যে প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর বুঝি এটা বড় বিপদ। এরাই হচ্ছে তোমাদের আসল দুশমন। এদের থেকে তোমরা হুঁশিয়ার থেকো। আল্লাহর মার তো তাদের জন্যেই কোথায় কোথায় এদিক সেদিক এরা বিভ্রান্ত হয়ে ঘুরছে। এদের যখন বলা হয় তোমরা আসো আল্লাহর রসুলের কাছে, তাহলে আল্লাহর রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি এও দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে। আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, এ দুটোই তাদের জন্য সমান। কারণ আল্লাহ তাআলা কখনোই তাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কখনো কোন নাফরমান জাতিকে হেদায়েত দান করেন না। এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদের বলে, রসুলের মুহাজির সাথীদের জন্য তোমরা কোন রকম অর্থ ব্যয় করো না, তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে। অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদায় ধনভাণ্ডার তো আল্লাহ তাআলারই। কিন্তু মুনাফিকরা কিছুই বুঝতে পারে না। তারা বলে, আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সে শহর থেকে অবশ্যই বের করে দেবে। আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তাআলা, তার রসুল ও তার অনুসারী মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা এই কথাটা জানে না।